রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। সিইও থেকে মুখ্য সচিবের দায়িত্ব নিয়েছেন মনোজ কুমার আগরওয়াল। প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হলেন দুষ্যন্ত নারিয়ালা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। কংগ্রাচুলেশন স্যার, আপনি এতদিন দায়িত্ব সামলেছেন সিওর, এবার একদম মুখ্য সচিব। এই 100 ডেজ, আগামী 100 ডেজ আপনার কি লক্ষ্য থাকবে? আগামী 100 ডেজ যেটা আছে, যেটা সংকল্পপত্র আছে, যে সংকল্পপত্র মাধ্যমে যে সংকল্পপত্র দেওয়া হয়েছিল ইলেকশন আগে, যেটা গভর্নমেন্ট দায়বদ্ধ আছে করার জন্য, ওটা যত ইস্যু আছে ও সব ইস্যু আমরা ফলো করব। ইচ অ্যান্ড এভরি প্রমিস মেড ইন দ্য ম্যানিফেস্টো এন্ড সংকল্পপত্র উইল বি ইমপ্লিমেন্টেড। স্যার, সরকারি পরিষেবা দ্রুত এবং স্বচ্ছ করতে কোনো পরিকল্পনা রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, হি ওয়ান্টস দ্য ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট, করপশন ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন। তো যেটা আছে, আমি প্রত্যেক লেভেলে মিটিং করবো, প্রত্যেক লেভেলে মেসেজ দেবো। অ্যান্ড তারপরে যদি কেউ স্মার্ট অ্যাক্ট করবে या somebody tries to deviate, then strongest possible action will be taken against such persons. স্যার, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে একটা চ্যালেঞ্জ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই চ্যালেঞ্জকে মোকাবিলা কিভাবে? এখন আমাকে আগে মূল্যায়ন করতে হবে কি অবস্থা আছে, তারপরে আমি কিছু উত্তর দিতে পারবো কি এক্স্যাক্টলি আমরা কি করতে পারবো। হেলথ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দিস হ্যাজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট অ্যান্ড উই হ্যাভ টু ইমপ্রুভ ইট আন্ডার এনি কন্ডিশন। স্যার, সরকারি প্রকল্প তো কোনো বন্ধ হচ্ছে না, যেগুলো সব একদম যারা পাচ্ছেন সেগুলো তো বন্ধ হচ্ছে। কেন বন্ধ হবে? সব তো চলবে, সব চলবে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, সমস্ত যারা বোর্ড মেম্বার্স, চেয়ারম্যান, তাদেরকে মেয়াদ একদম শেষ করে দেওয়া হয়েছে, মানে তাদেরকে 60 ইয়ার্স যারা বেশি বসেছিলেন এক্সটেনশন, তাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে। সেটা তো ক্যাবিনেট ডিসিশন আছে। দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য ক্যাবিনেট, এভরিবডি হ্যাজ টু ফলো ইট। This is not the decision of any individual bureaucrat or something like that. All the policy decisions are taken by the state cabinet. State cabinet decision নিয়েছে, that has to be implemented. Bureaucracy কাজ আছে advise করা। Chief Secretary is the chief advisor to the cabinet, chief advisor to the honorable CM. But as an implementation, bureaucracy is responsible under the leadership of Chief Secretary to see that each and every policy of the state government, each and every direction of the cabinet is implemented in toto. আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা এটা থাকবে, যেটা আছে ভালো হবে কি এভরিবডি ওয়ার্কস ভেরি ট্রান্সপারেন্টলি, নোবডি শুড রিকোয়ার এনিবডিজ প্রোটেকশন। সবসে বেস্ট প্রোটেকশন যে আছে গভর্নমেন্ট সার্ভেন্টে, ওটা আছে অ্যাডহেরেন্স টু রুলস, অ্যাডহেরেন্স টু পলিসিজ, অ্যাডহেরেন্স টু এথিক্স, অ্যাডহেরেন্স টু দ্যাট থিং ট্রান্সপারেন্সি, অ্যাডহেরেন্স টু পাবলিক সার্ভিস অ্যান্ড অ্যাডহেরেন্স টু দ্য কন্ডাক্ট রুলস। এটাই মেন জিনিস আছে, যেটা আছে কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট যে আছে, উই শুড বি ফর্চুনেট কি আমরা গভর্নমেন্ট চাকরিতে আছি। কোটি কোটি লোক ইচ্ছুক আছে গভর্নমেন্ট চাকরি আসার জন্য। অ্যান্ড যখন এটা চান্স পেয়েছি আমরা, চাই আমরা পিয়ন থাকতে পারি, চাই আমরা চিফ সেক্রেটারি থাকতে পারি, উই আর অল পাবলিক সার্ভেন্টস, উই আর গেটিং আ স্যালারি ফ্রম দ্য পাবলিক এক্সটেকার। যে ট্যাক্স পে করে পাবলিক সার্ভিস আছে, ওর থেকে আমরা স্যালারি পাচ্ছি, আমাদেরকে পাবলিককে পরিষেবা দিতে হবে। এন্টায়ার ব্যুরোক্রেসি হ্যাজ টু বি অন পরিষেবা, অ্যান্ড এটা আমরা দেখবো আন্ডার এনি কন্ডিশন পরিষেবা সবাইকে দিতেই হবে। উইল হোল্ড দ্য লোয়েস্ট টিল দ্য হাইয়েস্ট অ্যাকাউন্টেবল। থ্যাংক ইউ স্যার, হোপ ফর দ্য বেস্ট। আমাদের সঙ্গে ছিলেন মুখ্য সচিব, নতুন মুখ্য সচিব, এবং তিনি বললেন স্বচ্ছ পরিষেবা এটাই হবে কিন্তু এই নতুন সরকারের লক্ষ্য। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতা এবং বয়ানে লাগাতার অসঙ্গতি থাকায় সুজিত বসুকে গ্রেপ্তার করা হয় বলে ইডি সূত্রে দাবি। অ্যাকশনে ইডি, জালে হেভিওয়েট তৃণমূল নেতা। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন সুজিত বসু। সোমবার প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার করলেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং ইডি সূত্রের খবর, আজকে সারাদিন ধরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। সোমবার সকাল 10:30 নাগাদ ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে আসেন বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু। ইডি সূত্রে দাবি, দীর্ঘ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুজিত বসু। বারবার বিভ্রান্তিকর উত্তর দেন, তার বয়ানে বহু অসঙ্গতিও মেলে বলে ইডি সূত্রে দাবি।
তদন্তকারীরা বলছেন যে এই যে তদন্ত, সেই তদন্তে যে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই তথ্যগুলো কিন্তু বা সেই উত্তরগুলো কিন্তু কোথাও তথ্য গোপন করছেন তিনি। ফলত ইডির কাছে যে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু তাকে বারবার ডেকে পাঠানো হয়েছিল। এখন অনেক দপ্তরে দৌড়ে বেড়াতে হবে, পাহাড় প্রমাণ দুর্নীতি, তো ওই দুর্নীতিটা সাফাই করার চেষ্টা করছেন, জঞ্জাল সাফাই করা থেকে বিরত থাকছে। ভোটের আগে এই মামলায় সুজিত বসুকে 4 বার নোটিশ পাঠায় ইডি। প্রতিবারই হাজিরা এড়ান তিনি। হাজিরার নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টেরও দ্বারস্থ হন। আদালতে আবেদন করেন ভোটের পর 15ই মে ইডি দফতরে হাজির হবেন, কিন্তু হাইকোর্ট নির্দেশ দেয় 1 মে ইডি দফতরে হাজির হতে হবে সুজিত বসুকে। সেই মতো 1 মে আইনজীবী সহ সিজি কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু। ভোটের ফল ঘোষণার পর 6 মে ফের সুজিত বসুকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই তলবে হাজিরা এড়ান সুজিত বসু। সোমবার তিনি ইডি দফতরে হাজিরা দেন। এদিনই তাকে গ্রেফতার করা হলো। এই পুর নিয়োগ দুর্নীতির মামলাতেই ইডির স্ক্যানারে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সোমবার তাকেও ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু এই দিন তিনি হাজির হননি। এই নিয়ে 5 বার তাকে তলব করলেন ইডি আধিকারিকরা। প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সুজিত বসুকে গ্রেপ্তার করল ইডি। এর আগে সিবিআই চার্জশিটে দাবি করেছিল বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয় দক্ষিণ দমদম পুরসভায়। এই পুরসভারই ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে দাবি, বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়, কারো ক্ষেত্রে টাকার বিনিময়, কারো ক্ষেত্রে জমির বিনিময়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু। প্রায় 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর উত্তর এড়িয়ে যাওয়া এবং বিভ্রান্তিকর উত্তর দেওয়ার অভিযোগে প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয় বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল 29 জনের। 2010 সাল থেকে দীর্ঘদিন এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে দাবি, সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে 150 জনের চাকরি হয়। ইডি সূত্রের খবর, এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে, যে প্রমাণ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে সুজিত বসুর রিকমেন্ডেশনে দক্ষিণ দমদম পুরসভায় 150 জনের চাকরি হয়েছিল। 2-1 জন নয়, 10-12 জন নয়, 150 জন, অর্থাৎ 150 জনের চাকরি হয়েছিল একাধিক পদে। এবং শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভায় তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তখন নয়, তিনি যখন এমএলএ হয়ে যান, বিধায়ক হয়ে যান, তখনও কিন্তু তিনি রিকমেন্ডেশন করেন এবং তারপর একাধিক ব্যক্তিদের চাকরি হয়। ইডি সূত্রে দাবি, বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়েছে। কোথাও টাকার বদলে, কোথাও জমির বিনিময়ে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ। ইডি সূত্রে দাবি, অনেক ক্ষেত্রেই দেখা যায় জমির জন্য কোনো টাকা নেওয়া হয়নি, তার বদলে পরিবারের 2-3 জনের চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। একজনের থেকে জমি নেওয়া হয়েছিল, সেই জমিতে বাড়ি করা হয়েছে, কিন্তু আদতে দেখা যাচ্ছে জমির বিনিময়ে তাকে টাকা দেওয়া হয়নি, তার বিনিময়ে যে তার বদলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল ওই পরিবারের 4 জনকে। এই সমস্ত প্রশ্নের যখন উত্তর চাওয়া হয় সুজিত বসুর কাছে, তিনি কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেননি এবং তারপরে একাধিক তথ্য তারা সামনে রাখেন। এই মামলার তদন্তে গত বছরের 10ই অক্টোবর লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ, লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালেও সুজিত বসুর সঙ্গে ইডি দপ্তরে যান তার ছেলে সমুদ্র বসু। প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।